আজকের মাহফিল শোনো শোনো বড় বড় বাসে আমারা আপনার মাহফিলে খুশি আইলাম মাহফিল আয়োজন ওরে আমরা সবাই আল্লাহর গোলাম জান্নাতে যেতে চাই ওরে আমরা সবাই আল্লাহর গোলাম জান্নাতে যেতে চাই ওরে কারা কারা জান্নাতে যাবেন হাতে নাড়া দেন সবাই ওরে কারা কারা জান্নাতে যাবেন হাতে নাড়া দেন সবাই লিল্লাহি আপনারা তো কথা চলবে আমার হাত তো মেমরি চলে না তার মানে যা মাকির অবস্থা তাই দিলাম ব্যবস্থা নাকি কেন আপনারা যদি তাফসীর মাহফিল হইতো ওরা যদি ইকু থাকতো সাউন্ড থাকতো তাহলে আমার 10টা আলমার বেশি হয়ে যেত ঠিক কিনা আমার বাজান এটা মাহফিলটা ছোট না আল্লাহর কাছে এটা একটা বড় মাহফিল বলেন সুবহানাল্লাহ এটা মাহফিল আমার বলতে ছোট না আল্লাহর কাছে মাহফিলটা অনেক বড় অনেক দামি হতে পারে কিনা বলেন আপনারা গভীর রাত পর্যন্ত বসেছেন বাজান আপনাদের একদিন আমাদের এই কণ্ঠটা দিয়া প্রতিদিনই এইভাবেই কথা বলা লাগে বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমরা আল্লাহ আমাকে নিয়ে যাচ্ছি ও বাজার আমার ভাইরা যাদের মা আছে মার মনে কষ্ট দেওয়া যাবে বাবার মনে ব্যথা দেওয়া যাবে আমার বাজার যাদের বাবা এখনো বেঁচে আছে বাবার কাছে যান বাবা তোমার শীতে কি তোমার কাপড় নাই ও বাবা চলো 5 গ্রাম বাজার যাই তোমাদের আমি কোট কিনে দিব বাবার কলিজার এখন ঠান্ডা হয়ে যায় কথা বলেন যুবক তুমি ঢাকায় থাকো যেদিন বাড়ি আসবা গাড়িতে চলবা তুমি একটা মিনিট তুমি তোমার বউকে গর্বের কথা বলছো তোমার বউ কিন্তু আছে তুমি যাওয়ার পর আমার কিন্তু 2 ক্যান্সার তুমি বাড়ি আসলে আমাকে 2 ক্যান্সার দিবেন নাকি আমার এ নাই সে আমার মেলা কিন্তু আমার নাই কথা বল না কেন ও যুবক তুমি ঢাকা চলতেছো বাসে চলতেছো একটা মিনিট খোদার কসম একটা মিনিট তোমার মাকে তুমি ফোন দাও মা আমি বাড়ি যেতেছি না তোমার কি কিছু লাগবে জলম দুঃখে সঙ্গে সঙ্গে চোখের পানি ছেড়ে দিয়া কান্না করে বলবো বাবা আমার কিছু লাগবে না বাবা তুই সহি সালামতে রাতের মধ্যে বাসে চড়বি বাবা ঘুমাইস না বাবা টাকা পয়সা সাবধানে বাবা আগত দাঁড়িয়ে কথা কথা বলেন ও যুবক বাড়ি আসার পরে তুই ব্যাগের মধ্যে কি নিছিস তুই দৌড় দিয়া তোর বউয়ের হাতে দিলু তোর বউ টুকরা মা নিয়ে দৌড়ি ফাটুকে দিয়ে নাগাছে আপনার এরকম যুবক নাই নাই এরকম বান্দা বান্দি নাই বুঝলেন অল্প চিন্তায় দেখো বাবা কমলা আনছি ফলে টকে সবসময় ঢুকিতে আর আমার মা কাছে বৌমা তাও যে ঢাকা থেকে আসি কোনো কি আনছে নিবে বলে সময় পাইনি সময় পাই টিকিট কাটছে বাস বলে তাড়া থেকে আসছে না পেলা তোমরা কিন্তু ছোট ঢুকেছি আমার বাজান একথা কেন বললাম দুঃখের দিলটা নাম করে দিয়া আরেকটু সামনে দিয়ে আমি আখরি মোনাজাত দিয়ে যাব ও যুবক ভাইরা রে আমি আপনার পা দুইটা গাইয়া দেন পা দুইটা বলে অনুরোধ করে বলে যাই বাংলাদেশের যে জায়গায় আমি যাই রে 1 ঘন্টার মধ্যে কমের পক্ষে 10টা মিনিট হলো আমার মার জন্য পক্ষে কথা বলে বাবার জন্য কথা বলে কারণ আমার বাবা বেঁচে আছে রে আমার মাটা বেঁচে আছে আমার মার খবর আমার বাবার খবর আমি জানি ও বাজার রে এত বড় মাহফিলের মধ্যে আজকে এই ব্যানারের মধ্যে প্রধান বক্তা তোমরা লিখেছ মাইকিলের মধ্যে প্রধান বক্তা করেছ ও মুসলমান এটা আমার চাচা দেয় নাই আমার চাচি দেয় নাই আমার মামা দেয় নাই আমার মামি দেয় নাই রে চলন্দ করি না কষ্ট করে টাকা দিয়া মানুষের ভর্তি করে হাফেজে পাড়ার কারণে আজ বড় বাড়ির মধ্যে আমি কিন্তু প্রধান বক্তা হয়েছে ঠিক কিনা বলেন আমার বিবি রানী বাবার একটা কথা বলে আমার মা যদি আমাকে একটা কথা বলে আল্লাহর কসম আমি তোরে রাখবো না আমার মা শান্তি থাকে আমার আল্লাহ শান্তি থাকবে ওরে যুবক অনেক যুবক ভাইরা মার মনে কষ্ট দেয় অনেক যুবক ভাইরা বাবার মনে কষ্ট দেয় ওরে যুবক রে চলন দুপুরে মা স্বামী মারা গেল রে ওই গো মা
সন্তানটা লালন পালন করে বড় করলো। বড় করার পরে হঠাৎ করে সন্তানটা বড় হয়ে গেল। শীতের দিনে মা রান্না ঘরে যাইতে পারে না, শুকান শুকান কাঁদতে কাঁদতে কার আসে যায়। ডাক্তার বাবা আব্দুল্লাহ রে, আমি তো এখন বিয়ে যাই দিতে চাই। মা আমি তো বিয়ে করবো না। ডাক্তার বাবা আব্দুল্লাহ রে, আমি যে মা, আমি রান্না ঘর আমি যদি যাই ঠান্ডা লাগলে আমার বুকটার কাশিটা বেশি হয়ে যায়। ও বাবা আমি তোর বিয়ে দিতে চাই। ডাক্তার মা গো, তোমার কি মেয়ে কি পছন্দ আছে? হ্যাঁ, অমুক গ্রামের মধ্যে আমি একটা মেয়ে দেখেছি, মেয়েটা খুবই সুন্দর, খুবই পরেজগার, ওই মেয়েটার বিয়ে দিল রে। এবার বৌমা নতুন বউ বাড়ি আসার পরে আব্দুল্লাহ তোমার কাউমারি বাজার থেকে বিশাল বড় মাছ নিয়ে আসলো রে। মাছ জানার পরে রে নতুন বউটা যখন মাছটা যখন কাটতেছে রে, আর পাশে শাশুড়ি আম্মা ওই চুলের মধ্যে বসে আছে। এবার শাশুড়ি আম্মা বৌমা, তোমার বাসা তোমার শ্বশুর যখন বেঁচে ছিল বৌমা, এত বড় বড় মাছ নিয়ে আসতো বৌমা, কিন্তু এই মা বড় মাছের মধ্যে আমি ফিসে পছন্দ করি না, আমি পেট পছন্দ করি না, আমি তোমার পছন্দ করি না। ও বৌমা আমার একটা জিনিস খুবই পছন্দ। ডাক্তার আম্মা যারা তোমার কোনটা জিনিস পছন্দ? ডাক্তার বৌমা এই যে বড় মাছের মাথাটা আমার খুবই পছন্দ রে মা, এই মাছের মাথাটা আজকে আমি খাবো। নতুন বউ ডাক্তার মা, এই বড় মাছের মাথা তো তোমার ছেলে পছন্দ করে। ও মারে, তোমার ছেলে যখন খাইতে বলবে, তুমি যখন খাইতে বলবা, ওই মতে মা আপনি আমারে বলবেন, ও বৌমা আমি যে তোমারে কথাটা যে বলেছিলাম, যখন কথাটা বলবেন আমার সঙ্গে সঙ্গে মনে পড়ে যাবে, এই মাছের মাথাটা আমি আপনার প্লেটে দিয়া দিব। এবার আব্দুল্লাহ খাইতে বসলো, জবান টুকরি মাথা গাছের মধ্যে খাইতে বসলো রে। এবার জ্বলন্ত খুনি মা ডাক্তার বৌমা, আমি যে তোমার কথাটা যে বলেছিলাম, একবার বলো উত্তর নাই, দুইবার বলো বৌমা আমি যে তোমার কথাটা বলেছিলাম, উত্তর নাই, তিনবার বললো বৌমা আমি তোমার কথাটা বলেছিলাম। আপনি বলেন তো, মা যদি বারবার একটা কথা যদি বলে আর পাশে সন্তান যদি থাকে, এই কথা উত্তর দিবে কি দিবে না? এবার ছেলে ডাক্তার দিবি রে, আমার মা কি বলে কথাটার উত্তর দেশ লেখা। ডাক্তার স্বামী তুই বাজার থেকে তুমি কষ্ট করে দোকান বন্ধ করিয়া তুমি গরমে গরমে আসলা, একটু মাথাটা ঠান্ডা করো, আগে খাও। এই সময় তুই তোমারে বলি তুমি বাকিটুকু খাইবে না, তা কি হয়েছে বলো বলো। এবার বউ ডাক্তার আগে খাওয়া শেষ করো, তাই না আগে বলো ওর স্বামী তোমার কি আর বলতে চাই। তোমার মা এই বয়সে বিয়া করতে চায়। কি করতে চায়? চাইছে কিসের মাথা, আর এলা কইছি কিসের কথা? আমার ভাইয়া আর চাইলো মাছের মাথা, আর কোন বিয়ের কথা। কথা কি ঠিক? এবার ছেলে তো আওয়ামী লীগের আমলে মাথা ছিল গরম। ডাক ডাকায় বুড়ি রে, তোর বয়স 60 বছর বয়স, আর এই বয়সে বিয়ে করলে মোর 8 নম্বর ওয়ার্ডের সভাপতি আওয়ামী লীগের নেতা মুখ কেউ দাম দিবি না, ঠিক কিনা বলেন? এবার এই ছেলে গরম হইয়া মাথা গরম করে ডাক ডাকায় মার এই বয়সে বিয়ে করতে চান। এবার একটা সেদিন আর কিছু কইলো না, মা আর কোনো কথা বললো না, মা চোখের পানি ছেড়ে দিয়া ওই জায়গায় মধ্যে উঠাইয়া পরে সকালে বেলা ডাক ডাকায় মা গো ওই পাঠগ্রামের মধ্যে আমার একটা বন্ধু দাওয়াত দিয়েছে রে মা, আমি তো দাওয়াতটা নিয়ে যাবো। এবার মায়ের সাজাইয়া গোজাইয়া মারে নিয়ে যায় পাঠগ্রামের মধ্যে। পাঠগ্রামে যাই ডাক ডাকায় বাবা আর কত দূর আমার সামনে রে, মারে সামনে নিয়ে ওই বিশাল বড় একটা নদী আছে রে, ওই নদীটারে মাকে ডাক ডাকায় মা নদী পার হলে আমার বন্ধুর বাড়ি। ওরে মা তুমি তো হাঁটতে পারবা না, আমার কোলের মধ্যে চলো। মারে করে করে নিয়ে নদী পার হইয়া বিশাল একটা জঙ্গল ছিল, ওই জঙ্গলের মধ্যে যুবক চিন্তা করলো আল্লাহ রে এই বিশাল বড় জঙ্গল আছে, এই জায়গার মধ্যে সাপ আছে, বিচ্ছু আছে, এই জায়গার মধ্যে আমার মার জমি রেখে দেয়, সাপে ঠোকে মারা দেয়, আমার মা তো আর নদীতে পার হতে পারবে না, আমার মার আর আমি খোঁজ করবো না। জলন্দ করে মাথা দেয় ওই জঙ্গলের মাঝখানে বসাইয়া জল সন্তান বাইর দিকে রওনা হয়ে যাচ্ছে। ওই মধ্যে পূর্ব দিকে তাকাই দেখি রে আকাশটা জোরে জোরে বিজলির মতন পড়তেছে রে। ওই মধ্যে মা
ওই বিশাল বড় জঙ্গলের মধ্যে দুটো হাত দিয়া ডাক আল্লাহ গো, আমার সন্তানটা না বুঝিয়া, আমার সন্তানটা না শুনিয়া, ও আল্লাহ গো, আমি চাইলাম মাছের মাথা, আমার বউ করলো বিয়া, আমার বৌমা করলো বিয়ার কথা, ও আল্লাহ গো, আমার বৌমা যা বলেছে সেটা আমার ছেলে শুনেছে। আল্লাহ আমি তোমার কাছে দোয়া করিয়া দে, আমার সন্তান যেন সহি সালামতে বাড়িতে পৌঁছায় দেয়। চলে কান সুবহানাল্লাহ। এই যুবকের কানের মধ্যে যখন কথাটা বললো রে, যুবক পিছন দিয়া জোর দিয়ে আমার কাছে যায়, মাতালে গর্ত উঠাইয়া মার কোলে দিয়া দুই গেজে চুমা দিয়া দেখে মা গো, ও গো মা, তুমি আমার সত্য কথা বলো রে মা। ও মা, আমার বউ কি বলেছে? ও মা, তুমি চেয়েছো কি? তোর বাবা রে, আমি চেয়েছি মাছের মাথাটা রে বাবা। তোর বাবা মারা যাওয়ার পরে রে বাবা, বহুদিন পরে তুই একটা মাছ নিয়ে আসলি, এই মাছের মাথাটা আমার খুবই পছন্দ। ওরে বাবা রে, বৌমারে আমি এই কথা বলেছি। এবার বৌমা মাথাটা তুলে করে নিয়ে পাইতে হাজির করালো বৌমা। এবার বউ ডাক দেয় স্বামী রে, তোমার মাকে তুমি তো নিয়ে গেলা বিশাল বড় জঙ্গলে রাখার জন্য, বাজার লিগা ডাক দেখা বললো আমি জঙ্গলে যদি রাখে আজ হোক কাল হোক বাড়ি খোঁজ করতে করতে আসতে পারে, আমি নিয়ে চললাম এইবারে আঙ্গিনার মধ্যে আমি একটা গর্ত করতে চাই, এই গর্তের মধ্যে পুঁতে রাখতে চাই। এবার মরিয়ম ডাক দেওয়া স্বামী, তুমি দেখতে কালো, তোমার কথাগুলো ভালো লাগে, ভালো তোমার মাথায় বুদ্ধি আছে, কি আছে? সকল কি আছে? ডাক ডাকা স্বামী গো, তুমি দেখতে কালো, তোমার কথাগুলো লাগে ভালো, তোমার মাথায় কিন্তু বুদ্ধি আছে। ও স্বামী, তাড়াতাড়ি গর্ত করো। গর্ত পুরা শেষ হয়ে গেল। এই গর্ত পুরা শেষ হওয়ার পরে এবার বউরে ডাক ডাকা মরিয়ম, কইছে ও মরিয়ম রে, ওই গাছটার মধ্যে বাবলা গাছ, ওই কাঁঠার গাছটার মধ্যে তোরা ডাল কাটিয়া দে, এই ডাল দিয়ে হবে কি? ডাক ডাকা বউরে, এই ডালগুলো যদি এই গর্তের মধ্যে আমি ফেলে দেই, আর মাটারে যখন আমি ফেলে দিব রে, মাটা যখন নড়বে কেমন লাগবে? তোমার মা যত না নড়বে কত গাছ ফুটিয়ে না রক্ত খুব ভালো লাগবে, বুঝেন নাই? আমার ভাইরা যত লড়বে যতই খুঁটা লাগবে আর রক্ত লাগবে, বুড়ি হইতে খুঁটে খাইতে বই যাবে। তোমার মাথায় বুদ্ধি আছে। আর পাবলা নামের গাছে কাঁটা গুলো কাটিয়া লম্বা লম্বা কাঁটার ডাল গর্তের মধ্যে ফেলে দিয়া এবার স্বামী ডাক্তার মরিয়ম, আর একটু আসো, তুমি গর্তটা দেখো তো আর কি গভীর করা লাগবে। যখন মাথাটা হালাইছে, প্রাণের বিবি গর্ত ধরে বউরে গর্তে ফেলে দিয়েছে। আল্লাহু আকবার। গর্তের মধ্যে পড়ে যাচ্ছে কালো স্বামী রে, আমি কি দোষ করলাম রে, কি অপরাধ করলাম, আমার গর্ত দিলে কা? ও স্বামী গো, আমি কি ভুল করেছে? ডাক ডাকা বিবি রে, বল বল, আমার মা বিয়ে করতে চেয়েছে না মাছের মাথা? ডাক ডাকা স্বামী গো, আমার বড় ভুল হয়েছে, আমি বড় অপরাধী করেছি। তোমার মা বিয়ে করতে চাই নাই, তোমার মা মাছের মাথা চেয়েছে। ও বিবি, তোর আমি হত্যা করবো। এলাকার মহিলা গুলো তোর দিয়ে ডাক ডাকা কি হয়েছে? গর্তের মধ্যে হাউ বউ হাউ মো করে কান্দে। ওই মহিলা গর্তে পড়িয়া ডাক ডাক, ওই এলাকার বোঝার, এলাকার ভাবি, এলাকার দাদি, এলাকার চাষি, তোমার আমাকে গর্তের মধ্যে ওঠান। গর্তের মধ্যে ওঠার পরে আল্লাহ গান্ধী সমস্ত মহিলাদেরকে বলছে, আমার মারা, আমার চাষিরা, আমার ভাবিরা, আমার বুজাররা, আমি যে ভুল করেছি আজ থেকে আমি এই ভুল করব না। এলাকার কোনো মা বোনকে আমি এই ভুল আর করতে দিব না। জলে করেন মারা হাওয়া, একলা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।